নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে একটি নতুন বিজ্ঞপ্তির তোমাদের আপডেট দেব, যেটি হচ্ছে স্বাস্থ্য দপ্তরে নিয়োগ 2025। গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা জুনিয়র সেক্রেটারি এবং তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের বেতন 35,600 টাকা থেকে 86,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন শুরু হয়েছে। কিভাবে আবেদন করতে হবে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে এই ভিডিওতে ক্লিয়ার করব। এটি কিন্তু সম্পূর্ণ একটি পার্মানেন্ট চাকরি, অর্থাৎ প্রত্যেকে আবেদন করতে পারে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওতে ক্লিয়ার করব। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, সেখান থেকে বিস্তারিত তথ্য তোমাদের কাছে তুলে ধরছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে তোমাদের ক্লিয়ার করে দিই, এখানে যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে জুনিয়র সেক্রেটারি। এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতা কিন্তু একটি যোগ্যতা, সেটা হলো উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এবং তোমাদের বলা হচ্ছে যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হিসাবে তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেখানে 35টি শব্দ প্রতি মিনিটে তুমি ইংলিশেও টাইপ করতে পারো, অথবা 30টি শব্দ প্রতি মিনিটে তুমি হিন্দিতেও টাইপ করতে পারো। যে কোনো একটি তোমাদের তোমাদের স্পিড টেস্ট নেওয়া হবে। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, আমার তো কোনো কোনো অভিজ্ঞতা নেই বা টাইপিংয়ের কোনো সার্টিফিকেট নেই, তাহলে কি হবে? দেখো, তোমার এখানে সার্টিফিকেটের কোনো রিকোয়ার্ড নেই। এখানে জাস্ট তোমাদের একটা টাইপিং স্পিড টেস্ট নেওয়া হবে, যেরকম তোমাদের রেলের এনটিপিসির জন্য যেরকম আছে ঠিক তেমনি। অর্থাৎ যখন তুমি সিলেক্ট হবে তখন কিন্তু তোমাদের টাইপিং একটা স্পিড তুমি তৈরি করে নিতে পারবে, এর জন্য সময় যথেষ্ট পাবে। ওকে, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক, এটাই হলো মেন যোগ্যতা। এখানে আপার এজ লিমিট দেখো 28 বছর, অর্থাৎ 18 থেকে 28 বছরের মধ্যে যে কোনো এজের প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারছে। এটি হচ্ছে জেনারেল প্রার্থীদের এজ বলা হয়েছে এবং ইডাব্লিউএস প্রার্থীদের। তবে তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে এজ হয়ে যাবে 18 থেকে 33 বছর। আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার ক্ষেত্রে এজ হয়ে যাবে 18 থেকে 31 বছর। ক্লিয়ার? এবার দেখো তোমাদের বেতন কত টাকা পাবে। বেতন হচ্ছে 35,600 টাকা, এটা শুরুতেই যে বেতনটা পাবে, ঠিক আছে? সপ্তম পে কমিশন হারে লেভেল 2 অনুযায়ী 35,600 টাকা মতো তোমাদের স্টার্টিং বেতন থাকছে। ওকে, আচ্ছা, এখানে দেখো যে তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। 18 বছরের কম এজের যারা প্রার্থী তারা কিন্তু আবেদন করতে পারবে না। এখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস পিডাব্লিউবিডি প্রত্যেক প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে। একটা কথা মনে রাখবে যে এখানে 19শে মার্চ 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এর মধ্যে সম্পূর্ণ তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে। আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এখানে 5 বছরের তোমাদের ছাড় আছে যারা শিডিউল কাস্ট থেকে, 3 বছরের ছাড় আছে যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করছে। অবশ্যই তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট তোমাদের সেন্ট্রাল ফরম্যাটে প্রয়োজন, ঠিক আছে? এবার দেখো যে তোমাদের সিলেকশন কিভাবে করা হবে। সিলেকশনের জন্য তোমরা দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এগুলো কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন হচ্ছে জেনারেল ডিপার্টমেন্ট আছে, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, স্টোর অ্যান্ড পারচেস ডিপার্টমেন্ট আছে। এখানে তোমাদের প্রত্যেকেরই কিন্তু একই রকম পদ্ধতির সিলেকশন করা হবে, সেটা হলো রিটিনের ভিত্তিতে। দেখো, এখানে রিটিনের জন্য পেপার 1 আর পেপার 2 দুটো স্টেপ রাখা হয়েছে। পেপার 1এতে কি বলা হচ্ছে দেখো, এখানে টোটাল 200 তোমাদের কোশ্চেন্স থাকছে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাবে। যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ড এবং তোমাদের ইংলিশ হিন্দি এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু কোশ্চেন পেপার সেট হবে। এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, কোনো ডেসক্রিপটিভ পেপারের টেস্ট হচ্ছে না। এবার এখানে দেখো তোমাদের যে সময় যেটা পাবে, এখানে সময় তোমরা পাবে হচ্ছে 90 মিনিট সময় পাবে পেপার 1-এর জন্য। পেপার 1-এ হচ্ছে জিআই এর ওপর প্রশ্ন থাকছে, যেখানে 100 কোশ্চেন্স থাকবে, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, পেপার 1-এ নেই। এরপরে পেপার 2-তে তোমরা চলে যাবে। পেপার 2-তে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 কোশ্চেন্স থাকছে, 150 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। তারপরে হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর 50 কোশ্চেন্স থাকছে, এখানেও কিন্তু প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে, 150 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এখানে কিন্তু 1 নেগেটিভ মার্ক ইচ রং অ্যান্সার।
প্রতিটি রং অ্যান্সারের জন্য 1 নম্বর করে কিন্তু তোমাদের কাটা যাবে। অবশ্যই এই জায়গাটা কিন্তু খেয়াল রাখতে হবে। তোমাদের মেরিট প্রিপেয়ার হবে পেপার 2 এর ভিত্তিতে, অর্থাৎ এটাই কিন্তু তোমাদের মেরিট তৈরি হবে পেপার 2টা, যেখানে তোমরা 1 ঘন্টা সময় পাচ্ছ। পেপার 1 হচ্ছে কোয়ালিফাইং নেচার। ওকে, আচ্ছা, এরপরে তোমাদের এখানে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার করা আছে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে তোমরা আবেদন করতে পারো, যে কোনো রাজ্য থেকে, অর্থাৎ তোমরা যারা যারা আমার ভিডিও ত্রিপুরা থেকে দেখছো তারাও আবেদন করতে পারবে, আসাম থেকে তারাও আবেদন করতে পারবে, এছাড়া যারা ডাব্লিউবি সহ বিভিন্ন রাজ্য থেকে দেখছো তোমরা আবেদন করতে পারবে, কারণ এখানেই সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি এটা নয়। ওকে, অর্থাৎ নির্দ্বিধায় কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটি। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে অনলাইনে আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য হচ্ছে 500 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এই 500 টাকা আবেদন মূল্য কারা দেবে? যারা ইউআর প্রার্থী, ইডাব্লিউএস প্রার্থী, ওবিসি প্রার্থী, অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ওম্যান ক্যান্ডিডেট এবং সিএসআইআর এমপ্লয়ি যারা আছে তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। দেখতেই পাচ্ছ এক্সেমটেড, অর্থাৎ ছাড় আছে। ওকে, আচ্ছা, এবার আবেদন মূল্য তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইনে জমা করতে হবে। এবার দেখো এখানে কি কি তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এই ডকুমেন্টসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝে নাও। প্রথমত তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, তারপরে তোমাদের অবশ্যই সেই ডেট অফ বার্থের সার্টিফিকেটটা তোমাদের ইস্যু করাতে হবে, এবং তোমাদের মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, তারপরে তুমি যদি হায়ার কোয়ালিফিকেশনের তুমি সার্টিফিকেট দিতে চাও দিতে পারো, বাট এটা কিন্তু ম্যান্ডেটারি নয়। এরপরে যারা এমপ্লয়ি তাদের জন্য এনওসি, এটা তোমাদের জন্য নয়, ঠিক আছে, এবং আদার্স তোমাদের কাস্ট সার্টিফিকেট অবশ্যই কিন্তু তোমাদের প্রয়োজন, তবে পরবর্তী স্টেপে লাগবে, এখন এটা রিকোয়ার্ড নেই। এখানে তোমাদের আদার ডকুমেন্টস হিসাবে সেপারেটলিভাবে যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে ফি রিসিপ্ট লাগছে, তারপরে কাস্ট ক্যাটাগরি সার্টিফিকেট লাগছে, তারপরে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের সার্টিফিকেট লাগছে, তারপরে হচ্ছে এনওসি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে, এটা তোমাদের জন্য নয়। ওকে, তো এই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে আবেদন করতে গেলে। তো এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা আইআইটিআর এর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টক্সিকোলজি রিসার্চের তরফ থেকে। এখানে 19শে মার্চ হচ্ছে আবেদনের শেষ তারিখ। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমাদের এই যে এনভায়রনমেন্টাল অ্যান্ড হেলথ সার্ভিস ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের জারি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। আচ্ছা, এবার তোমাদের সবথেকে ম্যাক্সিমাম যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে সেন্টার কোথায় পড়বে। দেখো, তোমাদের সেন্টারের ব্যাপারটা তোমাদের বলে রাখি যে এখানে তোমাদের ডাব্লিউবিতেও তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে, এছাড়া তোমাদের আদার স্টেটেও কিন্তু এক্সাম সেন্টার পড়তে পারে, ঠিক আছে। কেন বলছি? কারণ ডাব্লিউবিতে কিছু কিছু শতাংশ তোমাদের সেন্টার কিন্তু সিলেক্ট করা হয় এক্সামের জন্য। এবার সেখানে যদি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যদি অ্যাপ্লাই করে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেহেতু অল ওভার ইন্ডিয়া প্রত্যেক ক্যান্ডিডেটই যদি অ্যাপ্লাই করে, তার মধ্যে মেয়েদের কোনো ফিজ লাগছে না, তো সেক্ষেত্রে কী হবে, সিট ক্যাপাসিটি যদি ফুল হয়ে যায় তখন কিন্তু কিছু ক্যান্ডিডেটকে আদার স্টেটেও কিন্তু পরীক্ষা দিতে হতে পারে। এটা কিন্তু সম্ভাবনার উপর ডিপেন্ড করছে। তার জন্যই বলছি, যদি তোমরা চাও কোনো পার্মানেন্ট পোস্টে আবেদন করতে এবং সেখানে কম্পিটিশন কম, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতেই পারো, ঠিক আছে। তবে অ্যাপ্লাই করা সম্পূর্ণ তোমাদের সিদ্ধান্ত। এটি কিন্তু তোমাদের জন্য একটা বড় অপরচুনিটি, প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে, কোনো এখানে মানে দ্বিধা নেই, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরলাম। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রোভাইড করে থাকি। এই চ্যানেলটি কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানেই বিভিন্ন ধরনের আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করা হবে, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো। আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।